রবের কিংডমে যত দুষ্টু এবং দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। সুস্বাস্থ্য নিয়ে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সকল নবী রাসূলদের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। এটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে বলা হচ্ছে, রাসূল যেভাবে ঈমান এনেছেন আপনাকে আমাকে সেইভাবে ঈমান আনতে হবে। সকল নবী রাসূলগণ সুস্বাস্থ্যে ছিলেন। তাই 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতে বলা হয়েছে, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। সুজ্ঞানে আপনাকে জ্ঞানী থাকতে হবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে, আর সুস্বাস্থ্যে জীবন কাটাতে হবে। বাঁচার জন্য আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে। মনে রাখবেন, আপনার পাকস্থলী তখন ভীত থাকে যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না, পেট ভরে খাচ্ছেন না। আপনার কিডনি আতঙ্কিত থাকে যখন আপনি 24 ঘন্টার মধ্যে অন্তত 10 গ্লাস জল আপনি পান করতে ব্যর্থ হচ্ছেন। আপনার গল ব্লাডার ভীত থাকছে যখন আপনি রাতে 11টার মধ্যে ঘুমাতে এবং খুব ভোরে ফজরের সময় উঠার জন্য বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন। আপনার ক্ষুদ্রান্ত আতঙ্কিত থাকছে যখন আপনি ঠান্ডা এবং বাসি খাবার খাচ্ছেন, কন্টিনিউ পানীয় জল পান করে যাচ্ছেন, কোমল পানি পান করে যাচ্ছেন। বৃহদান্ত আতঙ্কিত থাকছে যখন আপনি ভাজা পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার খুব বেশি খেয়ে যাচ্ছেন। ফুসফুস তখন ভীত থাকছে যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন, ধূমপান করে যাচ্ছেন, আপনি নেশা করে যাচ্ছেন। লিভার ভীত থাকছে যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড খেয়ে যাচ্ছেন। হৃৎপিণ্ড ভীত থাকছে যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টেরল যুক্ত খাবার খেয়ে যাচ্ছেন। প্যানক্রিয়াস আতঙ্কিত থাকছে যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টি জাত খাচ্ছেন। আপনার চোখ আতঙ্কিত থাকছে যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রিনের আলোয় কাজ করছেন। এবং আপনার মস্তিষ্ক ভীত থাকছে যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়া শুরু করেছেন আর মৌলবী সমাজের কথাগুলিকে আপনি ইসলামের কথা মনে করছেন। তাই আসুন আমরা রবের কিংডমে যতদিন বসবাস করি সুস্বাস্থ্যে এবং সুজ্ঞান নিয়ে, কোরআনের জ্ঞান নিয়ে আমরা বেঁচে থাকি। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন।